হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। আর সকালে নাস্তা ছিল গরম গরম ভাত, আলু ভর্তা, শুটকির ভর্তা। তা খেয়ে ঘর-টর গুছাইয়া পরে একটু মেশিনে বসলাম। মেয়ের কিছু পায়জামা সেলাই করলাম। আল্লাহ বাসালে আমরা কালকে ঢাকা যাব। আমাদের একটা বিয়ের দাওয়াত আছে, সেখানে যাব। সেজন্য একটু নতুন কাপড় বানিয়ে নিলাম। আর যারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাই একটি লাইক দিবেন। তারপর দেখুন এই যে আমাদের পোষা মুরগি জবা দিচ্ছে। এখন মুরগিটা কেটে নেব। তবে দুঃখের বিষয় কি জানেন, মুরগিটার বয়স ছিল ৮-৯ মাস, কিন্তু ডিম পারতো না। পরে যেই জবা দিচ্ছি এখন দেখি প্যাডের মধ্যে এত বড় ডিম। এখন তো মনটা ভীষণ খারাপ লাগতেছে যে কেন জবা দিলাম। ভাবছি যে এতদিন হয়ে গেছে ডিম পারে না, এটা শুধু শুধু খায় লাভ কি, সেজন্য জবা দিয়ে দিচ্ছি। এখন আমার ছেলেটা বলতেছে আম্মু একটু রোস্ট রান্না করো। আমার আহ, আহ, ছেলে রোস্ট অনেক পছন্দ করে, তাই আমার প্রায় রোস্ট রান্না হয় ওর জন্য। তো কীভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। আশা করি আমার ভিডিওটা দেখে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের কাছে একটি অনুরোধ, আপনাদের একটি কমেন্ট, একটি লাইক, একটি শেয়ার আমাকে ভিডিও বানানোর আগ্রহ করে দেবে। তারপর দেখুন পেঁয়াজ, মুরগিটা ভেজে তারপরে পেঁয়াজ ভেজে এর মধ্যে আস্ত গরম মশলা দিলাম, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব বাদাম বাটা, তারপরে টক দই। এগুলো দিয়ে আরও অনেক কিছু দেওয়া হয়েছে অফ ক্যামেরায়, সেটা শেয়ার করতে পারি নাই। আমার ছোটো বাচ্চারা কান্না করতেছিল তাই। এখন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, তারপর দিয়ে দেব টেস্টি সল্ট, তারপরে এখানে দিচ্ছি ভিনেগার, সয়া সস, ক্যারাজল, তারপরে বিরিয়ানি মশলা, টমেটো সস, এসব দিয়ে রান্না করছিলাম। ভিডিওটা পুরো দিতে পারি নাই। তারপরে দেখুন এই আমাদের দুপুরে খাওয়ার আয়োজন। রোস্ট, বেগুন ভাজা, মিষ্টি কুমড়া ভাজা, পটল ভাজা। মানে ক্যামেরাটা বেশি ভালো আসে না, ওই সময় বৃষ্টি হয়েছিল, মেঘলা আকাশ, অন্ধকার হয়ে গেছিলো, কারেন্ট ছিল না, তাই একটু ছবিটা স্পষ্টভাবে ওঠে নাই। দেখুন আমার মেয়ে খাচ্ছে, খেয়ে বলতেছে আম্মু অনেক মজা হয়েছে। তারপর দেখুন বিকালের নাস্তা, চা বিস্কুট। এটা দিয়ে আজকের ভিডিও শেষ করলাম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন। আবারও বলি আমার ভিডিওটা একটি লাইক করবেন, আর একটু ভালো লাগলো কমেন্টস করে দিবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।